হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অ্যাডেনিয়াম গাছের কাটিং থেকে চারা তৈরি করার প্রসেস। আপনারা দেখুন, এটি একটি খেজুরের কোটো। এটি আমি ফুটো করে নিয়েছি। এটি আছে এখানে আপনার সাব ফ্যাঙ্গিসাইড পাউডার। এটি আমি কিছুটা পরিমাণ ঢেলে নিয়েছি এবং এটি আছে আপনার এখানে রুটিং হরমোন। এটি আমি নার্সারি থেকে চেয়ে নিয়ে এসেছিলাম খানিক। এটি আপনার অন্য একটি কৌটোতে ভরা আছে রুটিং হরমোন, কাটিং এইড রুটিং হরমোন। এটি এটি আপনার শিকড় গজানোতে সাহায্য করে। এখানে আছে ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার কোকোপিট এবং কিছু পরিমাণে মাটি এবং বালি মিশানো আছে। আর কিছু এক্সট্রা পরিমাণে বালি নিয়েছি যাতে আমার বালির পরিমাণটা আরও বেশি হয়ে যায়। দেখুন, এখানে আমি কাটিং এইড হরমোন বা রুটিং হরমোনটা আমি লাগিয়ে নিয়েছি। ওপর দিকে সাব ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিয়েছি যাতে এখান থেকে কোনো ফাঙ্গাস অ্যাটাক না করতে পারে। দেখুন, সেম প্রসেস সেই একই ডালটাতে করেছি, এই ডালটাতেও সেম প্রসেস করেছি। দেখুন, এখানেও সাব ফাঙ্গিসাইডটা লাগিয়ে দিয়েছি, ভালোভাবে লাগিয়ে দিয়েছি যাতে ডালটি না শুকোয় বা না ওখান থেকে কোনো ছত্রাকের অ্যাটাক হয়। দেখুন, এখানেও আমি লাগিয়ে দিয়েছি এবং ডালগুলোতে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়েছি ডালগুলো। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগছে। ভিডিওটি যদি ভালো লাগছে আপনাদেরকে, তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন। দেখুন, আমি এখানে সবগুলো ভরে নিলাম এবং মাটিটা যেটা আমি তৈরি করেছিলাম এই কাটিংগুলো বসানোর জন্য, দেখুন কাটিংগুলো বসিয়ে দিলাম। এই কোটোটিতে অবশ্যই ছিদ্র থাকতে হবে, না হলে পচে যাবে। এবং অনেকটা গর্ত করে কাটিংগুলো বসাবেন না, কিছুটা পরিমাণ মাটিতে বসাবেন। এগুলো হচ্ছে অ্যাডেনিয়ামের কাটিং বসালাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।